হ্যালো বন্ধুরা, আজকে সকালে জলখাবার গোলা রুটি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। কিভাবে এটা তৈরি করেছি সেটা বলার জন্য। আজকে সকালেই শাশুড়ি মা বলল আজকের একটু গোলা রুটি বানাবে। আমিও সাত পাঁচ না ভেবে বলে দিলাম হ্যাঁ। আর ঘরে থাকা যেসব উপকরণ আমার ছিল, যেরকম টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, তারপরে ওটা একটু ফুলকপি ছিল, যেহেতু আমার খুব ফেভারিট ফুলকপি, তা আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি গ্রেট করে গাজর। সব মিক্সড করে তাতে পরিমাণ মতো নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আর পরে আমি একটু আমার জন্য, শাশুড়ি মা যেহেতু ভেজ খায়, ওনার মতো বানিয়ে দিয়ে পরে আমি একটা ডিম অ্যাড করে আমার মতো একটা গোলা রুটি আমি তৈরি করে নিয়েছিলাম, ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আর আপনারাও চাইলে পরে অ্যাড করতে পারেন। আর আমি পেঁয়াজটা শুধু দিইনি, কারণ উনি যেহেতু ভেজ খায়, সেই জন্য আমি এটা পুরো ভেজই বানিয়েছি। এবার গোলাটা, ব্যাটারটা রেডি হয়ে গেলে কড়াইতে তেল দেবেন। কেউ যদি ননস্টিকের প্যানে বানাতে চান তাহলে সেটা আরও সুন্দর হবে। আমি যেহেতু ননস্টিকের প্যানে বানাইনি, তার জন্য কড়াইতে আমি অল্প তেল দিয়েছি, দিয়ে ব্যাটারটাকে দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য, এতে ডিম অ্যাড করিনি, ভেজ। আর পরে যেটা আমি সস দিয়ে খাবো, বাচ্চারা যেটা, এটা আপনারা শুধুও খেতে পারেন। এটা কোনো কিছু তরকারি বা আলুর দম বা ভাজাভুজি কিছু না হলেও চলবে। শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন, শুধুও খেতে পারেন, যেমন খুশি আপনাদের। এটা মায়ের জন্য বানিয়েছি, তাই আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। পরে আমি আমারটা সস দিয়ে আমি খেয়েছি। তো এটা জাস্ট দেখানোর জন্য, সস বিশেষ আমি পছন্দ করি না, আমার ছেলে খুব ভালোবাসে। তা কোনো কিছু চাউমিন, ম্যাগি বা যাই খাক, ও একটু সসটা পছন্দ করে, কিন্তু আমি অতটা পছন্দ করি না। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে এরকম বানিয়ে খাবে। আমি শুধু সবজিগুলো তোমাদের কেটে দেখাতে পারিনি, কারণ তখন মাথা